যে যেই রাজ্য আমাদের যজ্ঞের অশ্বকে শ্রদ্ধার সহিত গ্রহণ করবে সেই রাজ্যে ধর্ম অর্থাৎ রাম রাজ্য স্থাপিত হবে। আর আমাদের যুদ্ধ কেবল তার সঙ্গে হবে যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। আচার্য, আমাদের অশ্বমেধ যজ্ঞ শুরু করার প্রস্তুতি নেওয়া উচিত। চন্দ্রবাহু, বানাসুর, রাম অশ্বমেধ যজ্ঞ করছে। অশ্বমেধ যজ্ঞ নিজের রাম রাজ্যের প্রচার করছে, কিন্তু আমি এটা হতে দেব না। তাই চন্দ্রবাহু, আমার পুত্র, এমন পরিকল্পনা করো যাতে ওই রাম লক্ষ্যভ্রষ্ট হয়। তার এই যজ্ঞ যেন সম্পন্ন না হয়। আর ততক্ষণ আমি বানাসুরের সঙ্গে ওই সীতাকে অযোধ্যায় আনার ষড়যন্ত্র করছি। এটা মনে রেখো যে পরাজিত সন্ন্যাসীর সমাজে না কোনো ক্ষমা আছে আর না কোনো স্থান। সন্ন্যাস গ্রহণ করে সীতারাম আমাকে পরাজিত করেছিল। এবার সেই সন্ন্যাসীর আমি ঢাল। তাদের থেকে ছিনিয়ে তাদের পরাজিত করব। তাদের মর্যাদা, তাদের সম্মান নষ্ট করব। আমি এই অশ্বমেধ যজ্ঞ কখনো সম্পন্ন হতে দেব না, কখনো না। সীতারাম! এটা এমন কি বড় ব্যাপার লবকুশ? এটা সাধারণ বিদ্যার্থীরাও করতে পারবে। যদি সত্যি তুমি তীরন্দাজ হও, শ্রীরামের সব থেকে বড় ভক্ত হও, তবে আমার শর্ত স্বীকার করো। তবেই আমি মানব তুমি ভালো তীরন্দাজ আর শ্রীরাম ভক্ত। কি করতে হবে বলো? এক্ষুনি বলছি। তোমাদের এই কলসিগুলো ভাঙতে হবে। বলো, পারবে এটা করতে? এত সহজ কাজ? মনে হচ্ছে ক্রোধাগ্নি কমতে শুরু করেছে। ব্যাস, এইটুকুই সামর্থ্য? বন্ধু, তুমি খুবই চঞ্চল, পুরো কথাটাই শুনলে না। শর্ত হলো একটি প্রহারে এই 3টে কলসি ভাঙতে হবে। মনে আছে তো রামভক্ত, কিষ্কিন্ধাতে শ্রী রামচন্দ্র কিভাবে এক প্রহারে 7টি বৃক্ষ ভেদ করেছিলেন? তুমিও অত্যন্ত অস্থির, খুব অল্পেই প্রসন্ন হয়ে যাও ভ্রাতা শাণ্ডিল্য।
তোমার দেওয়া এই কাজ আমরা অবশ্যই সম্পূর্ণ করব। যাও দাদা, ভেদ করো। হ্যাঁ হ্যাঁ, ভেদ করো এই কলসিগুলো, ঠিক সেইভাবেই যেভাবে প্রভু রাম ওই বৃক্ষগুলি ভেদ করেছিলেন। আমি দাঁড়াও দাঁড়াও, ওখান থেকে নয়, 3টে কলসি এখান থেকে ভাঙতে হবে, এখান থেকেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকেই তীর চালাবে। ও কোথায় চলে গেল? মনে হয় পরাজয় স্বীকার করে নিয়েছে এরা। ও, বুঝতে পেরেছি। কি দেখছো দাদা? এটাই যে রাম নাম নিলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়। মন দিয়ে দেখো। দাদা, এবার এই তীর অবশ্যই 3টে কলসি একসাথে ভেদ করবে। হ্যাঁ, অবশ্যই ভেদ করবে। আমাদের মিত্রদের এই রাম ভক্তির ওপর সন্দেহ রয়েছে। যে রাম নাম নিলে পাথরও জলের ওপর ভেসে থাকে, সেই রাম নাম আমাদের দিশা দেখাবে। রাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ, तुम संकट हर लो आगामी। मन में है विश्वास तो आकाश में परचम लहरेगा। जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। राजा राम
হে প্রভু, আরে এই তীরকে কেউ থামাও। এসব কি হচ্ছে দাদা? আমার কলসি সব জল পড়ে গেল। আরে থামাও এই তীর, সব জল নষ্ট পড়ে যাচ্ছে। শর্ত ছিল একটি প্রহারে 3টি কলসি ভাঙার। তোমরা তো আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছো। এই অপরাধের তো প্রবল শাস্তি পাবে। আমি একা নই, আশ্রমের সকলে দেখেছে সত্য রাম ভক্তের পরাক্রম। এবারে মনে হয় তোমরা বনদেবীর পরাক্রম দেখতে পাবে। লব কুশ, নাও, এসে গেছেন তোমাদের মাতা, এবার আনন্দ আসবে। এবার কি উত্তর দেব মাকে? অশ্বমেধ যজ্ঞের বিধান অনুসারে এই বেদি আরও 4 আঙুল উঁচু হওয়া উচিত। কুণ্ড পর্যন্ত 21খানা সিঁড়ি হবে, প্রত্যেকটার উচ্চতা 7 আঙুল হবে। প্রণাম ঋষিবর। কল্যাণমস্তু ঋষিবর। আপনাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ ঋষিবর। এই যজ্ঞ সজ্জার জন্য এসে আপনি অযোধ্যার ওপর অনেক বড় উপকার করেছেন। এই যজ্ঞ কোশল রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আছে ঋষিবর যে আপনি যদি আমাদের পথ দেখান তবে যজ্ঞে কোনো ত্রুটি হবে না, প্রত্যেক কার্য বিধিসম্মতই হবে। এ তো আমাদের সৌভাগ্য শ্রীরাম। চারিদিকে রাম রাজ্যের ধ্বজা উড়ুক, ধর্ম কেবল কৌশলে বন্দী না থেকে সারা আর্যাবর্তে বিস্তার লাভ করুক। এর থেকে শুভ আর কিছুই হতে পারে না। আরে আমাদের সেবা নয়, পবিত্র তপস্যা। এতে যোগ দেওয়াই তীর্থ ভ্রমণের পবিত্রতা এনে দেবে। মানচিত্র রাজন, এটা যজ্ঞবেদীর সম্পূর্ণ মানচিত্র, যেখানে সমস্ত বেদিতে ভগবান বিষ্ণুর পদচিহ্ন তৈরি করা হবে। আসুন। আর এখানে আসন নেবেন যজমান, অর্থাৎ আপনি। আর ওদিকে আপনার বাম দিকে মহারানীর স্থান হবে। বেদ অনুসারে যজ্ঞতে যজমানের সপত্নীক অংশ নেওয়া অনিবার্য। যুগল আহুতি ছাড়া না যজ্ঞ সম্পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। আপনার আর মহারানীর আহুতির শক্তি সাম্রাজ্যতে সুখ আর সমৃদ্ধি বাড়াবে। দেখেছেন বনদেবী, এদের উৎপাত চরমে। ওরা আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছে। এত দূর থেকে জল এনেছিলাম, সব জল পড়ে গেল। লবকুশ, এ কেমন অভদ্রতা? কেন করেছো এরকম তোমরা? উত্তর দাও। এ কিরকম খেলা? যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমরা, কিন্তু এটা কোনো খেলা ছিল না, শর্ত ছিল যা গুরুভ্রাতা শাণ্ডিল্য দিয়েছিল। বনদেবী, আমি কেবল 3টে কলসি ভাঙতে বলেছিলাম, সব নয়। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ বনদেবী,
শাণ্ডিল্য দাদা 3টে কলসি ভেদ করতে বলেছিল। লবকুশ, মাতা আসলে অধিক শক্তি প্রয়োগ হয়েছে। তোমাদের এই অধিক শক্তির কারণে আশ্রমে এক ফোঁটাও জল নেই। এখন তোমাদের দুজনের এটাই শাস্তি যে তোমরা দুজন সারা রাত জেগে আশ্রমের সব পরিবারের জন্য নদী থেকে জল ভরে আনবে। বুঝেছো? কিন্তু জল আনবে কিভাবে? সব ঘড়াই তো ভেঙে গেছে। এখন আগে তোমাদের ওই কুমোরের কাছে যেতে হবে আর নতুন ঘড়াও নিতে হবে। আজ্ঞে মাতা। চিন্তা করবেন না দেবী। কিছু ব্যক্তির দৃষ্টিতে এটাকে বলে উদ্ধত্ত, কিন্তু সোজাভাবে দেখলে এর মধ্যে শ্রীরাম নামের শক্তি লুকিয়ে আছে মা। এই পরীক্ষা এটা প্রমাণ করেছে যে শ্রীরাম নামের শক্তিতে এদের বিশ্বাস কতটা দৃঢ়। এই নাও, এটাও নিয়ে যাও। আমরা তো শুধু 3টি প্রাণী, এত আনাজের আমাদের প্রয়োজন নেই। সবাইকে বিতরণ করে দাও। তাছাড়া আশ্রমে এখন যে সংকট এসেছে তার জন্য দায়ী তো আমারই সন্তানেরা। কিন্তু এটা কুমুদিনী, এটা কোনো উপহার বা উপকার নয়, এটা তো ক্ষমা প্রার্থনা। দোষ তো শাণ্ডিল্যরও ছিল, লবকুশকে তো ওই উস্কেছিল। তাছাড়া বড় হওয়ার সুবাদে ওরও তো একটা দায়িত্ব আছে, তাই না? শাস্তি শুধু লবকুশ কেন পাবে দেবী? রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রামরাজ্য বাংলা থেকে কাবুল এবং জম্বু থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি দক্ষিণের রাজ্যগুলোও তাঁর অধীনেই ছিল। না কুমুদিনী, শাণ্ডিল্যর কোনো দোষ নেই। ও তো নিজের মাতার বিয়োগের কারণে কষ্টে আছে। লবকুশকে নিজেদের মাতার সঙ্গে দেখে কোথাও না কোথাও ওর মনে ঈর্ষা জাগে, যা হয়তো ও নিজেও জানে না। সেই জন্যই তো সর্বদা ওদের সঙ্গে এইরকম ব্যবহার করে। এটা লবকুশের কর্তব্য যে ওরা শাণ্ডিল্যের দুঃখটা বুঝুক, ওকে সহানুভূতি দিক, আর প্রেম দ্বারা ওকে মিত্র বানিয়ে নিক। একটা কথা বলি দেবী, যত কঠোরতার সাথে আপনি লবকুশকে জীবনের শিক্ষা দেন, সেভাবে কোনো মাতাই তার সন্তানদের শেখান না। ওদের এমনভাবে প্রস্তুত করছেন যেন ওরা কোনো রাজ্যের রাজা হবে। ওদের আমি কি করে বোঝাই আর্য যে এক রানী শুধু প্রেমরূপী মাতা হতে পারে না। আমার কাঁধে আমার পুত্রদের পিতার মতো গড়ে তোলার ভারও তো আছে আর্য, যাতে ভবিষ্যতে ওরা নিষ্ঠার সঙ্গে অযোধ্যার সিংহাসন আর প্রজাদের মনে রাজত্ব করতে পারে।
রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রাম। আচার্য, প্রণাম আচার্য। কল্যাণ হোক। আচার্য, আপনি থামলেন কেন? আমি অযোধ্যার মহারাজ পরে, কিন্তু তার আগে আপনার শিষ্য। আমার সম্মুখে আসার জন্য আপনার কোনো শব্দ বা অনুমতির প্রয়োজন নেই। আসুন। বলুন আচার্য, কি আদেশ আছে? আপনার আসার কারণ কি? বসুন। না রাম, তোমার কর্তব্য কেবল রাজ্যের সীমা বিস্তার করাই নয়, তোমার উপর রাজ্যের স্থিরতা, শান্তি, সুখ সমৃদ্ধি রক্ষার দায়িত্বও রয়েছে। আর এই বনবাসী জীবন সে সমস্যার সমাধান নয় বৎস। জানি গুরুদেব, তাই তো অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি। এটা জানা সত্ত্বেও যে স্ত্রীকে ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, বরং শ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। সেটাও তোমারই কর্তব্য, আর তার জন্য তোমার সঙ্গে তোমার অর্ধাঙ্গিনীর থাকা অনিবার্য। বলো, কি হবে এই সমস্যার সমাধান? তুমি কি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? শুনুন, এগুলোর পরিবর্তে আমাদের কলসি প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, শীঘ্র দিন। আশ্রমের সব কলসি ভেঙে গিয়েছে। সে তো ঠিক আছে, কিন্তু এমন কি হয়েছে? ভূমিকম্প হয়েছিল নাকি যে আশ্রমের সবকটা কলসি একসঙ্গে ভেঙে গিয়েছে? আর সেরকমই ভেবে নিন, কিছু উদ্ধত বালক উপদ্রব করে বেড়াচ্ছে। নতুন কলসি না হয় পেয়ে যাব, কিন্তু তার বদলে এতগুলো আনাজ চলে গেল। এখন খেতে আরো বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ দিদি, এই বছর ফসল ফলানোর জন্য খুব পরিশ্রম করতে হবে। বালকদের ঔদ্ধত্য কম করা উচিত। কবে বুঝবে এরা যে এই সব কার্য করার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, যার পরিণাম পুরো সমাজকে ভোগ করতে হচ্ছে? ভুল হয়ে গেছে, আশ্রমের অনেক ক্ষতি হয়ে গেছে। এবার আশ্রমের সবাইকে আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হবে। আমাদেরও তো নদী পর্যন্ত যেতে হবে, আর সারা রাত ধরে জল ভরতে হবে। আমি আমাদের পরিশ্রমের কথা ভাবছি না, সেটা তো আমরা করেই নেব, কিন্তু চিন্তা হচ্ছে মাতার জন্য। আমরা ওনার মনে কষ্ট দিয়েছি, জানি না উনি আমাদের ক্ষমা করবেন কিনা। ওরা দুজনে বালক, আশ্রমের বাইরে যাবে কি করে? ঔদ্ধত্যের জন্য শাস্তি তো পেতেই হবে। আশ্রমের সীমা পার করে গভীর জঙ্গলে যেতে হবে। আজ নয়তো কাল কেউ তো আশ্রমের সীমা অতিক্রম করবেই, আর তার সাহায্যে আমি পৌঁছব সীতার কাছে। এমন ভুল আর হবে না মাতা, আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি।
সীতা, অর্থাৎ এই দুই বালক সীতারামের সন্তান। অদ্ভুত, অদ্ভুত। 12 বছরের প্রতীক্ষা আজ সমাপ্ত হলো। আজ সীতাকেও পাওয়া গেছে আর রামকে পরাজিত করার অস্ত্র। এবার উৎসব হবে। রাম রাজ্যের ভিত্তি রামের পুত্রই নাড়িয়ে দেবে। একে বলে প্রহার। হাত ও রামের আর গাল ও রামের। মাতা আশ্রমে আছেন তো কি হয়েছে, পুত্রেরা তো আশ্রমের বাইরে। এবার এই দুই কোমল করুণ বালক আমাকে সীতার কাছে নিয়ে যাবে। রাম, সীতারাম। কিন্তু দাদা, যতটা দোষী আমরা, ততটাই তো দোষী আমাদের তীর ধনুক। 3টে কলসি ভাঙতে বলেছিলাম, আর ওটা তো গোটা আশ্রমটাকেই জলমগ্ন করে দিল। তীর ধনুক আমাদের সাধনার সামগ্রী, আর সামগ্রীর বুদ্ধি থাকে না। লক্ষ্যভেদ করার জন্য শক্তি আর বুদ্ধি হয় সাধকের, তাই বুদ্ধির প্রয়োগ মানুষদেরই করতে হয়। বাবা, খুব জ্ঞানী তুমি দাদা। জ্ঞানী নই, মহাজ্ঞানী। যদি মহাজ্ঞানী হয়ে থাকো তাহলে নিজের বুদ্ধির প্রয়োগ আগেই করলে না কেন? সব কলসি ভাঙার পরে বলছো। তার কারণ আমাদের পথপ্রদর্শন রাম নাম দ্বারা হয়েছে। লক্ষ্যভেদ কি করে করতে হয়, আর লক্ষ্যভেদ করার জন্য ততটাই শক্তি প্রয়োগ করা উচিত যতটা শক্তির প্রয়োজন। আর এই শিক্ষাই শ্রীরামের নাম লেখা সেই তীর আমাদের পরে দিয়েছে। পথ তো উনিই দেখান, আমরা তো কেবল অভিজ্ঞতা দিয়ে শিখি। আমিও অভিজ্ঞতার দ্বারাই বলছি দাদা, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি বললেই শাস্তি পাই। মাতা আমাদের শাস্তি কষ্ট দেওয়ার জন্য নয়, জ্ঞান দেওয়ার জন্য দিয়েছেন, যাতে আমাদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে। এই দেখো না, যে কথা আমি শুনেই বুঝে যাই, সেই কথা তুমি শাস্তি পাওয়ার পরে বোঝো। মহাজ্ঞানী তুমি, আমি কি করে বুঝবো? আমি তো শুধু তোমার একটা অস্ত্র, সব জ্ঞান তো তোমার মনেই আছে। ধনুক চালানোয় তোমার থেকে এগিয়ে থাকলেও কথায় কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না। সীতার কাছে পৌঁছতে হলে তার পুত্রদের বশ করতে হবে। আপনার উত্তরাধিকারী ধর্ম আর কর্তব্যের পথের জন্য তৈরি হচ্ছে আর্য। দুজন যতটা দুষ্টু, ততটাই পরাক্রমী। নিজের পিতার মর্যাদা আর রঘুবংশের সম্মানের ভার বহন করতে শীঘ্রই প্রস্তুত হবে আপনার লবকুশ। बस यही सच है, राम लक्ष्य और राम ही पथ है। विरह की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী চায়। অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে পারবে? আপনাকে তো ভোজন দিয়ে দিলাম আর্য, কিন্তু আমাদের 2 পুত্র অভুক্ত আছে, আর কুশের তো অতিরিক্ত ক্ষুধা পায় আর্য।
মায়ের কঠোরতার দ্বারাই সন্তান সঠিক পথ দেখতে পায়, কিন্তু তাও ওদের এই সময় বনে পাঠানো উচিত হয়নি বনদেবী। বনে হিংস্র পশুরা আছে, তার উপর আসুরিক শক্তি। লবণাসুর মারা গেছে ঠিকই, কিন্তু এখনো আসুরিক শক্তিরা আশ্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সুযোগের অপেক্ষায়। গণেশ, বলো পুত্র, কি প্রশ্ন আছে মনে? যজ্ঞ তো মনের, রাজ্যের, সমাজের শান্তির জন্য করা হয়, তাই না? তাহলে সেই যজ্ঞ যে রাজা করবে তার পাশে স্ত্রীর থাকাটা অনিবার্য কেন মাতা? শ্রীরাম তো স্বয়ং নারায়ণ, উনি যজ্ঞের দ্বারা নয়, যজ্ঞ ওনার দ্বারা পবিত্র হয়ে যাবে। এটা বলো গণেশ, জীবনের আধার কি? ভারসাম্য। তোমার উত্তর সঠিক গণেশ। এই সংসার, এই প্রকৃতি ভারসাম্যের ওপরেই দাঁড়িয়ে আছে। যেভাবে দিনের ভারসাম্য বজায় রাখে রাত, খারাপের ভারসাম্য বজায় রাখে ভালো, ঠিক তেমন পুরুষের ভারসাম্য রাখে নারী। কোনো যজ্ঞের উদ্দেশ্য আর ফল তখনই পাওয়া যায় যখন আহুতি ভারসাম্য বজায় রাখে। তাই যজ্ঞে বা জীবনে পুরুষের সঙ্গে নারীর থাকা প্রয়োজনই নয়, অনিবার্য। এটা কি করছো কুশ? এইভাবে কেন জল ঢালছো? তুমি সময় নষ্ট করছো। সময় নষ্ট করছি না দাদা, জলের মাত্রা পরিমাপ করার চেষ্টা করছি। পরিমাপ তো ঠিকই আছে, সিঁড়ি, জল, হাঁটু, মাথা। নতুন মাপ দাদা, নতুন মাপ। না নতুন মাপের সময় আছে না প্রয়োজন আছে। তুমি সময় নষ্ট করছো। পাত্র ভরো, আমরা শাস্তি স্বরূপ এসেছি, জলক্রীড়া করতে আসিনি। কি দাদা, শাস্তি তো ভোগ করছি, আর এমনও শাস্তি দেওয়া হয়নি যে জল ভরতে ভরতে আমরা একটু মজা আর অভ্যাসও করতে পারবো না। অভ্যাস ঠিক আছে, কিন্তু আনন্দ করতে গিয়ে যদি সময় নষ্ট করো তাহলে কি করে চলবে? এখন আমাদের সরোবর থেকে আশ্রমে বহুবার যাতায়াত করতে হবে। যখন আমরা যাতায়াত করব তখন আমি দূরত্ব মাপার নতুন পদ্ধতি বের করব। অত্যন্ত সরল এই দুই বালক। এরা আশ্রমে না পৌঁছলে মাতাকে তো খুঁজতে বাইরে আসতেই হবে। শীঘ্রই দেখা হচ্ছে বালকেরা। কি আদেশ রাক্ষসরাজ? কার ক্ষতি করতে হবে? রাক্ষস রাক্ষসই থাকবে। কখনো তো পুণ্যের কাজ করো। এখানে দুজন সুন্দর, কোমল, অবোধ বালক এসেছে। তারা অত্যন্ত ক্লান্ত। তাদের নিজেদের শক্তি দিয়ে নিদ্রামগ্ন করো, আর বাকি কাজ আমি স্বয়ং করব। যাও। 25, 26। সাতাশ, 28। এটা কি করছো কুশ? বলেছিলাম তো, দূরত্ব মাপার নতুন পদ্ধতি। একই খিদে পেয়েছে, তার মধ্যে ঘুমও আসছে। একটু যদি খেতে পেতাম তাহলে কত ভালো হতো। না না, একটু
40। যতক্ষণ না এই কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ না আমরা ভোজন করতে পারবো আর না ঘুমোতে পারবো, না হলে মাতা মনে কষ্ট পাবেন। চলো। আচ্ছা, আমি তোমায় সেই কথা শোনাচ্ছি যা শুনে তোমার সব সময় হাসি পায়, যে কিভাবে শ্রী হনুমান নিজের লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। শোনাবো শোনাবো? যদি না বলি তাহলেও তো তুমি থামবে না, তাই শুনিয়েই দাও। কুশ, সাবধানে চলো। কুশ, এবারে শুধু জ্যেষ্ঠ বালক শুয়ে পড়ুক। কুশ ওঠো, এখন ঘুমানোর সময় নয়, ওঠো কুশ। কুশ ওঠো, কুশ। কুশ ওঠো। সংখ্যা গোনার বদলে শ্রীরামের নাম নাও, খিদেও মিটে যাবে আর ঘুমও পাবে না। চলো, বলো রাম। শ্রীরাম। 75। শ্রীরাম। 76। শ্রীরাম। কেবল শ্রীরাম। কেবল শ্রীরাম। কেবল শ্রীরাম। 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 এই রাম নাম বারবার কেন বাধা হয়ে দাঁড়ায়? সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। এই ছিল তোমাদের শক্তি? নিজেদের শক্তি বাড়াও। যদি এদের নিদ্রা না আসে তাহলে আমি তোমাদের সবাইকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। যাও। রাম! এ কেমন চমৎকার! আশ্রমের সীমার বাইরে গেলেই ঘুম পায়, আর প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে যায়। আর আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো আসুরিক মায়া, যা আশ্রমে প্রবেশ করতে পারছে না। কথায় বলে লাহোরের যে রাজবাড়িতে লবের মন্দির রয়েছে তার অস্তিত্ব এই রাজপ্রাসাদ তৈরিরও আগে থেকে। রাম। 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 শ্রীরাম। রাম। শ্রীরাম। রাম। 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 শ্রীরাম। রাম। আরে, এ কেমন চমৎকার! আশ্রমে প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে গেল। মনে হচ্ছে যেন ঘুম কখনো আসেইনি। আরে, তোমরা চলেও এলে? দাও দাও, আমাকে দাও। তোমরা দুজন ঠিক আছো তো? খুব বীর তোমরা। লব, কুশ, তবে এই জল আশ্রমের জন্য যথেষ্ট নয়, আরো জলের প্রয়োজন পড়বে। তাতে কি, বনদেবীর পুত্ররা ক্লান্ত হয় না।
এ কেমন চমৎকার! আশ্রমের সীমার বাইরে বেরোলেই ঘুম পেয়ে যায়, আর প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে যায়। কথাটা তুমি ঠিক বলেছো দাদা, কিন্তু এবার কি করব? শুধুমাত্র শ্রীরামের নাম নিয়ে কি আমরা এগিয়ে যাব? না না, আমরা রাম ভক্ত। আমরা তাই করব যা শ্রীরাম করেন, নিজের জ্ঞান আর নিজের বুদ্ধির প্রয়োগ। আর আমার জ্ঞান বলছে এ কোনো আসুরিক মায়া, যা আশ্রমের মধ্যে প্রবেশ করতে পারছে না। আর একটা সুযোগ আছে তোমাদের কাছে, নিজেদের সর্বশক্তি প্রয়োগ করো। আপনি তো জানেন যে রাক্ষসদের মায়া পাত্রে প্রবেশ করতে পারে না, আর চেষ্টা করলেও অসম্ভব, কারণ তাতে রাম নাম লেখা রয়েছে। রাম! তাহলে আজ শাস্তি দিয়েই দিও ওদের, তবেই পাবো শাস্তির মজা। বলো দাদা, কোথায় আছে ওই রাক্ষসগুলো? যা চোখে দেখাই যায় না তাকে লক্ষ্যভেদ কি করে করব? এবার বুঝলাম, গুরুদেব একবার বলেছিলেন মাটির পাত্রে 5টি বেদের বাস, আর তাতে যদি শ্রীরামের নাম লেখা হয় তাহলে তা আরো অনেক বেশি পবিত্র হয়ে যায়। এতে আর মায়া প্রবেশ করতে পারবে না। লব দাদা, লব দাদা, সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগ করতে পারো তুমি, সেই কারণেই তো আমি তোমায় অনুসরণ করি। আর একটি মাত্র সুযোগ আছে তোমাদের কাছে, নিজেদের সর্বশক্তি প্রয়োগ করো, পাত্রের মধ্যে প্রবেশ করো আর ওদের নিদ্রামগ্ন করো। আপনি তো এটা জানেনই যে রাক্ষসদের মায়া মাটির পাত্রে প্রবেশ করতে পারে না, আর চেষ্টা করলেও অসম্ভব, কারণ তাতে রাম নাম লেখা রয়েছে। রাম!